রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় বাসের চাপায় মিনারা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 10 মার্চ সোমবার সকালের এই দুর্ঘটনায় সুমাইয়া আক্তার নামে আরও এক পোশাক শ্রমিক আহত হন। তাকে কুর্বিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মিনারা আক্তার বনানীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকালে কারখানায় যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস মিনারাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্ত ছাড়াই মিনারার মরদেহ নিয়ে গেছেন শ্রমিকেরা। তাদের বুঝিয়ে ময়নাতদন্ত করানোর চেষ্টা করছে পুলিশ, কিন্তু শ্রমিকেরা কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে শ্রমিকেরা জড়ো হয়ে বনানী চেয়ারম্যান বাড়ি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প বন্ধ করে দেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন অফিসগামী মানুষেরা। শ্রমিকদের অভিযোগ, দ্রুতগামী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ট্রাফিকে ধরে নাকি পরে যেন দুই একজনে মানুষই ধরবো নাকি গাড়ি উল্লারি ধরবো বা গাড়ি এই চান্সে ফলাইছে। আমরা এই মুহূর্তে চাইতেছি যে আমরা এই জায়গায় যে কোনো একটা ব্যবস্থা করে দিই যাতে মানুষ নিরাপত্তাভাবে চলতে পারে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় জড়িত বাস চালককে আটক করা হয়েছে।